আমি জাহিদুল স্যারের কাছে প্রশ্ন করতে চাই। কোনো দলের নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমরা যে সাধারণ জনগণ আছি, আমাদের সাধারণ জনগণের যে কিছু মৌলিক সমস্যা আছে, যেমন বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, চিকিৎসা ক্ষেত্রে, তারপর সড়কের ক্ষেত্রে, এই যে সমস্যাগুলো আছে, আমাদের যে আমরা নতুন জেনারেশন যে আগামী যে আমরা ভোটটা দিব, যে সরকার আসবে, তো সেই সরকার আমাদের কিভাবে এই সমস্যাগুলো সমাধানটা আমাদেরকে করে দিতে পারে, আপনি এটা কি মনে করেন? এই সরকারগুলো আসলে সে পথ দেখাবে। আমাদের আসলে প্রবলেম কি ছিল? ধরুন আমাদের বেশ ভালো উন্নতি হচ্ছে, এটার জন্য মানে সরকারের ক্রেডিট না, বরং সরকার, আমরা একটা হিসাব করে দেখেছি, আমাদের জিডিপি গ্রোথ যত হওয়ার কথা ছিল সরকার থাকার কারণে এটা আরো কমে। আমরা ফান করে আওয়ামী লীগের সময় বলতাম আপনারা যদি আজকে ছেড়ে দিয়ে চলে যান আমাদের জিডিপি গ্রোথ 10-এ চলে যাবে। আর আমাদের যখন সরকার ছিল না 3 দিন, আমরা তো চুরি ডাকাতি করে ভরিয়ে ফেলি নেই, তাই না? সো কথা ছিল সরকার থাকবে, সে ফ্যাসিলিটেট করবে আরো বাড়ানোর জন্য। বাংলাদেশের সম্পদ, যা বাংলাদেশের মানুষ তার নিজের পথ খুঁজে নেয়। মানে আমি মাঝে মাঝে খুব সারপ্রাইজিং কিছু জিনিস দেখি, এই দেশের মানুষজন এটা শুরু করে দিয়েছে, ওটা শুরু করে দিয়েছে নিজের মতো করে। মানে খুব সারপ্রাইজিং, কোন এক মাছের পটকা পাওয়া যায়, ওটার দাম 5 লাখ টাকা, কেউ কে শেখালো ওইটা খুঁজে আবার সে এক্সপোর্ট করছে, কেউ কিছু করে নাই। তো এই রিসোর্স বাংলাদেশের আছে। সরকারের কাজ হচ্ছে কি? সরকারের কাজ খুব বেসিক। সরকার জেনুইনলি, মোটামুটি আমরা এই সরকার একেবারে মহা দক্ষ দুর্নীতি মুক্ত হয়ে যাবে মনে করি না। আমরা কি চাই আসলে? আমরা যা দেখেছি ধাপে ধাপে এটা কমছে, এই সাইন অফ ডেভেলপমেন্ট আমরা দেখতে চাই। এটা হচ্ছে সোজা কথা। সো আপনি ঠিকঠাক মতো রিসোর্সটা আনবেন, কম দুর্নীতি করবেন। দুর্নীতি করবেন আপনি, আমি জানি, যে সরকারই আসুক না কেন, যারা সৎ লোকের শাসন চায় তারাও দুর্নীতি করবে, কিন্তু কম দুর্নীতি করবেন, করে রিসোর্স অ্যালোকেশনটা বাড়ানো, এটাই আমরা আসলে চাইছি। হলে হয়ে যাবে। যেমন ধরুন আওয়ামী লীগের সময় একটা রাস্তা, এই রাস্তায় গেলে আমরা খুব গর্ব করে, এখনো মজা লাগে, আরে এত ভালো রাস্তা বাংলাদেশে, ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, এটা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ সড়ক, আপনারা জানেন কি না? এটা প্রতি কিলোমিটার পৃথিবীতে আর আশপাশে কেউ ব্যয় করে নেই। এখন এই খরচে আপনি তো এটা 4 গুণ রাস্তা বানিয়ে ফেলতে পারতেন। তো আমি বলছি ঠিক আছে, 4 গুণ দরকার নাই, 3 গুণ হোক, একটা রাস্তা খাওয়াটা হোক। মানে আমরা এখন যেটা চাই, স্যার, পদ্মা সেতু একই প্রত্যেকটা প্রজেক্ট। মানে ওয়ার্ল্ড ব্যাংক 2014 বা 15 সালে বাংলাদেশের লোকাল অফিস সংবাদ সম্মেলন করে ডেটা নিয়ে দেখিয়েছে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ সব ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে হয়। তো এখন দেখুন আপনি, হেলথেও বরাদ্দ আছে, এডুকেশনে বরাদ্দ আছে, সব আছে। জাস্ট আপনি করাপশন যদি একটু কমিয়ে আনেন, একটু সুশাসন যদি নিশ্চিত করেন, সব সমস্যা সমাধান হতে শুরু করে, আপনি দেখবেন। আরেকটা কথা জরুরি, আমরা প্রায় বলি, আমরা শো শুরুর আগেও নিপুণের সাথে বলছিলাম, আপনি যদি ইলেকশনটা ঠিকঠাক মতো করতে পারেন, ধরুন একটা সরকারের ইচ্ছা আছে আওয়ামী লীগের মতো করে সব খেয়ে ফেলবো, ও পারবে না, কারণ তার সামনে একটা ইলেকশন আছে। রাইট। আওয়ামী লীগ পেরেছে কারণ সে সামনে ইলেকশন দেখে নাই। সে কোনো একবার কেউ আসবে না, কোনো একবার রাতে সিল মেরে নিয়ে ফেলবো, কোনো একবার আবার আমি ডামি নির্বাচন করব। যখন ওই যে বললাম, জনগণ যখন আর দেশের মালিক থাকে না, তখন তাকে তোয়াজ করতে হয় না। কোন সরকার যদি মনে করে আমি যা ইচ্ছা তা করবো, সে পেরে ওঠে না, কারণ ইলেকশন একটা ডেড ট্রেন্ড। তো ওটা যদি আমরা ঠিক রাখতে পারি যে পরবর্তী ইলেকশনটা হবে এবং ভোটে জিতে ক্ষমতায় আসতে হবে, আপনি নিশ্চিত থাকুন আমাদের সমস্যা কমতে শুরু করবে।